এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন নারীকে ধর্ষণ করে এসেছে। চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি প্রত্যেকটা ধর্ষণই করেছে গাড়িতে তুলে। বাংলার এক ভয়ঙ্কর সিরিয়াল রেপিস্ট নাজমুল। তার বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় 2012 সালে। আমার এই চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখেছেন সিরিয়াল কিলার থেকে শুরু করে ভয়ঙ্কর সব কেস নিয়ে। তবে আজ যে বিষয়ে আলোচনা করব তা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। 2026 সালের প্রথম 2 মাসে প্রায় 300 নারী নির্যাতিত হয়। এর মধ্যে প্রায় 100 নারীকে ধর্ষণ করা হয়েছে। যাই হোক, আজ কথা বলবো বাংলার এক ভয়ঙ্কর সিরিয়াল রেপিস্টকে নিয়ে, যার কাছে অনেক বয়সের নারীরা নির্যাতনের শিকার হয়েছে। আর সবথেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্কুল কলেজের ছাত্রীরা। জানলে অবাক হবেন, রেপিস্ট নাজমুল প্রত্যেকটা ধর্ষণই করেছেন গাড়িতে তুলে। ঢাকার বিভিন্ন জায়গায় গাড়ি চালাতেন আর টার্গেট করে গাড়িতে তুলতেন। এরপর গাড়িতে তুলেই ওই নারীকে নির্যাতন করতেন। তার সাথে আরও কয়েকজন গাড়িতে থাকতেন, তারাও মাঝে মাঝে এই জঘন্য কাজে লিপ্ত হতেন। এমনকি নাজমুল বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি চালাতেন। এক মালিকের গাড়ি বেশি দিন চালাতেন না। যখনই একটা অপরাধ করতেন, যে জায়গায় বসে অপরাধ করতেন, যে গাড়িতে বসে অপরাধ করতেন, তখনই সব কিছু নাজমুল পরিবর্তন করে ফেলতেন। এরপরই নতুন বাসা, নতুন জায়গা, নতুন গাড়ি, যাতে ধরাছোঁয়ার বাইরে থাকেন। এভাবে অনেক স্কুল কলেজের ছাত্রীকে ধর্ষণ করেছে। এমনকি যে বয়সী মেয়েদের ধর্ষণ করতেন, যারা ইজ্জতের ভয়েও থানায় অভিযোগ করেনি। এভাবে বেছে বেছে রেপিস্ট নাজমুল ধর্ষণ করত। আপনারা অনেক দেখেছেন একজন রেপিস্ট বেশিরভাগই রেপ করে ফেলে, কিন্তু নাজমুল সম্পূর্ণ ভিন্ন। তিনি টার্গেট করে ধর্ষণ করতেন। আর ধর্ষণের তালিকায় বেশিরভাগই অল্প বয়সী মেয়েরা থাকতো। আবার মাঝে মাঝে ভয় দেখিয়ে গাড়িতে তুলতেন। গাড়িতে তুলে নিরিবিলি জায়গায় নিয়ে নির্যাতন করে আবার রাস্তায় নামিয়ে দিতেন। এছাড়া বেশ কয়েকবার গাড়িতে বসেই ছিনতাই করেছেন। সবার মতোই সাধারণভাবে গাড়িতে যাত্রী তুলতেন। গাড়িতে ওঠার পরে বিভিন্নভাবে নানা কৌশলে, এমনকি ভয় দেখিয়ে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। এভাবে চলতে থাকে প্রায় 1 যুগেরও বেশি। বেশিরভাগই সময় তিনি অপরাধ করে তার জায়গা, এমনকি সব কিছু পরিবর্তন করে ফেলত। রেপিস্ট নাজমুলের হাতে শেষ নির্যাতনের শিকার হয় 8ম শ্রেণীতে পড়া এক কিশোরী। মোহাম্মদপুরের তাজমহল রোডের রাস্তা থেকে বন্ধুর সাথে দেখা করতে যায়। বন্ধুর সাথে কথা বলতে বলতে রিকশায় ওঠে এবং রিকশা থেকে নামার পরেই সামনে একটা কার এসে দাঁড়ায়। সেই সময় ওই মেয়েকে ভয় দেখিয়ে গাড়িতে তুলে নেয়। এরপর কিশোরীকে ওই গাড়ির ভিতরেই ধর্ষণ করা হয়। পরে দুর্বৃত্তরা গাড়িতে বসেই ওই কিশোরীর মায়ের নাম্বারে ফোন দেয়, 5,000 টাকা দাবি করে, আর টাকা না পেলে বড় ক্ষতি করে ফেলবে। একথা বলার পরেই ফোন কেটে দেয়। সাথে সাথে মা মেয়েকে উদ্ধারের জন্য মুঠোফোনে 2,000 টাকা পাঠিয়ে দেয়। পরে দুর্বৃত্তরা টাকা পেয়ে মেয়েটিকে তাজমহল রোডে নামিয়ে দিয়ে চলে যায়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মেয়েটির মা একটি ধর্ষণ মামলা করেন। দুর্বৃত্তের নাম্বার থাকায় পুলিশ খুব সহজেই আটক করে ফেলে। আর আটক করার পরেই বেরিয়ে এলো সব ভয়ঙ্কর তথ্য। প্রথমে তিনি শুধু ছিনতাই করতেন, এরপর আস্তে আস্তে জড়িয়ে পড়ে দলবদ্ধভাবে ধর্ষণের নেশায়। 1 যুগের ব্যবধানে তার বিরুদ্ধে মামলা হয়েছিল 6টা, এর মধ্যে 3টাই ধর্ষণ মামলা। জানলে অবাক হবেন, এর মতো একজন রেপিস্ট ধর্ষণের মামলায়ও জামিন পায়। আর এতে আরও বেশি অপরাধের সাথে জড়িয়ে পড়ে নাজমুল। আর কেনই বা অপরাধে জড়াবে না, প্রমাণিত হওয়া ধর্ষণের মামলায়ও জামিন পায়। এরপরই এগিয়ে গেছে অপরাধ জগতের আরও এক ধাপ এগিয়ে। এছাড়া আরও 2 নারীকে পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে গাড়িতে তোলে। মোটা অঙ্কের টাকা, সাথে থাকা স্বর্ণালংকার নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। আরও 1 নারীকে গাড়িতে তুলে নানাভাবে হেনস্থা করে নাজমুল। এই ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়। পুলিশের প্রতিবেদন থেকে জানা যায় ওই নারী পরিবারের সাথে রাজধানীর কল্যাণপুরে বসবাস করতেন।
একটা কাজে ওই নারী কল্যাণপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসেছিল। তখন একটি গাড়ি ওই মেয়েটির সামনে এসে থামায়। ওই গাড়ি থেকে পরপর দুজন বের হয়। গোয়েন্দা ডিবি পুলিশ সদস্য পরিচয় দেন। ওই নারীকে তারপর গাড়িতে তুলে নেন। তারা গাড়িতে বসে জামাকাপড় খুলে ভিডিও করবে এরকম হুমকি দেয়। পরে তরুণীর কাছে থাকা 1,40,000 টাকা কেড়ে নেয়। এরপর ওই মেয়েটিকে রাস্তার পাশে নামিয়ে দেয়। মেয়েটা একটা কাজের জন্য টাকাগুলো সাথে নিয়েছিল। হয়তো দুর্বৃত্তরা আগে থেকেই জানতো ওই মেয়েটার কাছে টাকা আছে, এজন্যই যেভাবে হোক মেয়েটির কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেয়। এর আগে 2022 সালে রাজধানীর বাসানটেক এলাকা থেকে এক নারীকে গাড়িতে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে পুরোপুরি জড়িত নাজমুল। পরে তরুণীর বাবার কাছ থেকে মুঠোফোনে 10,000 টাকা নিয়ে ওই তরুণীকে রাস্তার পাশে নামিয়ে দেয়। এভাবে আরও অনেক নারীকে নির্যাতন করেছে। তারা অনেকেই থানায় মামলা করেনি। পুলিশ বলে নাজমুলকে গ্রেপ্তারের পর নিরিবিলিভাবে জিজ্ঞেস করে যা জানতে পারল, নাজমুল একজন পেশাদার অপরাধী। অপরাধের তথ্য লুকাতে বিভিন্ন সময়ে বিভিন্ন গাড়ি চালান। এমনকি নাজমুল ভুয়া ডিবি পরিচয়ে বেশ কয়েকজন নারীকে যৌন হেনস্থা করেছেন। নাজমুলকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়া দিতেন, কিন্তু তিনি সেই গাড়ি বেশি দিন চালাতেন না। শেষে গাড়ির মালিক একজন গাড়ি নিয়ে বিপদে পড়েছিল। প্রায় 3-4 মাস আগে থেকেই একটা কার নাজমুল ভাড়া চালাতেন। পরে ওই গাড়ির ভিতরেই ধর্ষণের অভিযোগে নাজমুলকে গ্রেপ্তার করেছেন। পরে গাড়িটিও জব্দ করে পুলিশ। গাড়িটা এখন থানায় পড়ে আছে। আমাদের আশেপাশেই ভয়ঙ্কর অপরাধীরা ঘুরে বেড়ায়। তারা থেকে মুখোশ পরে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। যত বড়ই অপরাধী হোক, ধরা থেকে পড়তেই হয়, আজ নয়তো কাল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা চাইলে সেটা জানাতে পারো। এরপরে কোন কেস নিয়ে ভিডিও চাও চাইলে সেটা বলতে পারো। দেখা হবে অন্য ভিডিওতে।